পথ ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করো না কিছুতে ভয়। এই যে তুমিটাই হলো আমাদের জীবনের জীবনসাথী। অনেকটা পথ একসঙ্গে তার সঙ্গে আমরা অতিবাহিত করি। পাল্টে যায় ছাদ, পাল্টে যায় চেনা চারপাশ, ছোট থেকে বড় হওয়া পুরনো সব কিছু যেন বিচ্ছিন্ন হয়ে আগামী চৌরত্তির মধ্যে ফের নতুন শিকড় ছাড়ানোর পালা। অর্থাৎ বিবাহের মাধ্যমে একটি মেয়ে তার নতুন জীবন শুরু করেন। ভাবছেন তো এইসব কথা কেন বলছি? আজ স্মৃতিদির বিবাহবার্ষিকী, নয় করে 56তম বিবাহবার্ষিকী কেটে গেছে। আমরা সবাই ওনাকে উইশ করেছি। আজ তার রিসেপশন পার্টি, আমরা সবাই মিলে সেই রিসেপশন পার্টিতে যোগ দিয়েছি। দেখতেই পাচ্ছেন ছবিটা। এই স্মৃতিদের মতন কিছু মানুষ যারা থাকে, যারা প্রমাণ করে যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়। তুমি ভালো থাকবে কি থাকবে না সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। বয়স হলে যে মানুষের ভালো থাকা যাবে না এরম কি সত্যি কোনো মানে আছে? বয়স যখন বেশি কোটায় তখন তো আরও বেশি বেশি আনন্দ করতে হবে, কারণ তোমার হাতে সময় কম। তোমাকে তো আরও বেশিভাবে উপভোগ করতে হবে জীবনটাকে। তুমি তোমার জীবনটাকে কি হতাশায় ভেঙে রাখবে, না জীবনটাকে পুরোপুরি উপভোগ করবে, সেটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করে। এই দেখুন, এই পার্টির মধ্যে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। এখানে সুমিতা দি, স্মৃতি দি, এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই যে নীলিমা দি, এই যে দেখছেন গল্প করছে, কি খুশি সবাই। এই যে ঝুনুদি সত্যি খুব ধীরসি। এই দেখো শিখা দি, দেখো হাত নাড়াচ্ছে সবাই মিলে। আমরা সবাই অশোকায় গেছি, অর্থাৎ ওই সাউথ ইউনাইটেড কাফে গেছিলাম ধোসা খেতে। সমস্ত খরচের স্মৃতিদি সবাইকে একটা পার্টি দিয়েছে। এ দেখুন প্রতিমা পুরকায়ত খুব স্মার্ট, খুব কাজ করতে পারে, চটপট করে দেখুন হাসছে সবাই মিলে। এই দেখুন শান্তাদি, এই দেখুন রূপাদি, এই দেখুন সাত্তাদি, সবাই মিলে আমরা বেশ খুবভাবে এনজয় করেছি। শান্তাদি ভালোভাবে হাঁটতে পারছিল না, কিন্তু তাতেও ওর সব ব্যাপারে আগ্রহ খুব বেশি। সব জায়গায় যেতে চায়, করতে চায়, সমস্ত অ্যাটেন্ড করতে চায়। বললাম না, অসুস্থতা কোনো একটা মাধ্যম হতে পারে না। মানুষের মনের ইচ্ছাটা অনেক বেশি, এরা বারবার সেটা প্রমাণ করে দিয়েছে। এ দেখুন আমার ধোসাটাকে ফুটো দিয়েছে। আমরা সবাই ধোসা খেয়েছি। ধোসাটা ভালোই ছিল, কিন্তু চাটনিটা একদম ফ্লাফশো ছিল। অতিরিক্ত গরমের জন্য চাটনিটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। দোকানদারকে বলাতে সে বলল কি করব, প্রচুর গরম, সেই জন্য আমার চাটনিটা এরকম হয়েছে। যাক, কোনো রকম সাম্বার ডাল দিয়ে আর ধোসাটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এই দেখুন স্মৃতিদি কি সুন্দর স্টাইল করে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বললাম না, বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়। এই বয়সেও যে এরা এতটা উদ্যম, এতটা জিনিস আছে, সেটা আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। সব ব্যাপারেই এদের আগ্রহ আছে। শারীরিক অসুস্থতা বলেই মনে হয় না। আমরা সবাই বেরিয়ে পড়েছি, ধোসা খাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই ঠিক করলাম আইসক্রিম খাবো। এই দেখুন আমরা সবাই মিলে এসেছি, এবার আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এই দেখুন সবাই মিলে আসে। কিছু দল এদিকে এসছে, আবার কিছু দল আসতে পারিনি। ততক্ষণ কিছুটা এগিয়ে গেছি, তাদের ছবি তোলা হলো, বাকিগুলো পেছনেই ছিল। এই দেখুন আসছে, এই দেখুন সবাই এসে গেছে। আইসক্রিম খাওয়া হচ্ছে আমাদের। আইসক্রিমটাও ভালো ছিল, ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি আমরা সবাই মিলে। এই দেখো শিখাদিও আছে। এই দেখো শিখাদি আমাদের সবাইকে এগ রোল খাইয়েছে শিখাদির বিবাহবার্ষিকী অনুষ্ঠানে। এই দেখো কৃষ্ণাদি, আগেই বলেছি কৃষ্ণাদি খুব ভালো একজন লেখিকা। এই দেখো শিখাদিও বসে আছে। কৃষ্ণাদি খুব সুন্দর কথা বলে, নীলিমাদিও খুব সুন্দর কথা বলে। যদি নীলিমাদির দুটো চারটে কথাও আপনাদের শোনাতে পারতাম, বুঝতে পারতেন যে এই বয়সে এসে এদের স্পিরিট কারোর থেকেই কিছু কম নয়। সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করছে। যদি কেউ আমার এই ভিডিওটা দেখে, তাদের বলবো বয়সটা শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছুই নয়। ভালো থাকার জন্য ভালো রাখার প্রয়োজন আছে। এই দেখো আমরা সবাই মিলে স্মৃতিদিকে একটা গিফট করেছি, একটা ব্যাগ গিফট করেছিলাম, সুন্দর ব্যাগ। স্মৃতিদিও খুব খুশি, এটাও গিফট করেছি আমরা সবাই মিলে। এই দেখো।